গতকাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুবরাজপুরে লোবা গ্রামে আসার কথা ঘোষণা করার পরও না আসায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। আজ সকাল থেকে কৃষি জমি রক্ষা কমিটির লোকেরা মিছিল করেন গ্রামে। মিছিলে ছিলেন তৃণমূল সমর্থকরাও। সিপিএম ও বিজেপি নেতারা গ্রামে আসলেও নিজের দলের কোনো নেতা না আসায় রীতিমতো অপদস্থ দুবরাজপুরের তৃণমূল কংগ্রেস সমর্থকরা। গ্রামবাসী ও তৃণমূল সমর্থকদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কিভাবে কলকাতায় বসে বলেন গুলি চলেছে কিনা। উল্লেখ্য, একটি কয়লা উত্তোলন প্রকল্প সংক্রান্ত জমি বিবাদের জেরে মঙ্গলবার সকালে দুবরাজপুরের লোবা গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 5 গ্রামবাসী ও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল সিউড়িতে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন পার্থ। তিনি আহত গ্রামবাসীদের দেখতে হাসপাতালেও যান, কিন্তু এরপর লোবা যাওয়ার মাঝপথেই গ্রামে না গিয়ে কলকাতায় ফিরে আসেন তিনি। ছিনতাইবাজদের হাতে গুলিবিদ্ধ এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য সোনারপুরের প্রতাপনগরে। অভিযোগ, আজ সকাল 11:15 নাগাদ প্রকাশ্য রাস্তায় ঝর্ণা নস্কর নামে এক মহিলা এবং তার আত্মীয়দের থেকে জোর করে সোনার হার ও চুরি খুলে নেয় 2 দুষ্কৃতী। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা 4 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঝর্ণা নস্করের কোমরে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। যাত্রী হেনস্থা, দুর্ব্যবহার, প্রত্যাখ্যান। শহরে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে। মিটারে কারচুপি, রাহাজানির মতো অভিযোগও। একাধিক অভিযোগে গ্রেফতারও হয়েছেন কয়েকজন ট্যাক্সি চালক। এই ধরনের ঘটনা রুখতে এবার উদ্যোগী হলো ট্যাক্সি সংগঠনগুলি। বুধবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন সহ 6টি ট্যাক্সি সংগঠনের বৈঠকে এ ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ট্যাক্সি চালকদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি ট্যাক্সি চালকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা 033-2419-0570 এই নম্বরে ফ্যাক্স করে জানাতে পারবেন যাত্রীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে সংগঠনগুলি। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর ভিড়ে দেখা যায়নি তার কলেজ জীবনের বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অবশেষে বুধ সন্ধ্যার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় হাজির তিনি। 30 বছর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের চেষ্টায় এবং সাথী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় প্রকাশনা সংস্থা বুধ সন্ধ্যা। আমৃত্যু এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যস্ততার মাঝেও নিয়মিত যোগ দিতেন এই প্রকাশনা সংস্থার আড্ডার আসরে। বুধবার সেই সংস্থার উদ্যোগেই সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নবনীতা দেবসেন, পবিত্র সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী সাথী গঙ্গোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। একই কলেজের ছাত্র সুনীল ও সৌমিত্র একসঙ্গে অভিনয় করেছেন নাটকেও। এদিন বন্ধুর স্মৃতিচারণায় চোখে জল তাঁর। স্মরণ সভায় পবিত্র সরকার, নবনীতা দেবসেনরা সুনীলের কবিতা পাঠ করেন। আনন্দ পাবলিশার্সের তরফে উপস্থিত ছিলেন বাদল বসু।